সাবজেক্টে উনি গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি। সেটার মধ্যে আমাদের এই গ্রামীণ মহিলারা যারা আছেন, দুস্থ মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছেন, তারপরে কৃষকদের জন্য কৃষকের কার্ড ব্যবহার করছেন, আমাদের যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন আছেন তাদের জন্য উনি একটা সম্মানী ভাতার ব্যবস্থা করতেছেন। এরকম 8টা আইটেম স্বাস্থ্য ব্যবস্থা সেখানে আছে। এই স্বাস্থ্য ব্যবস্থা করবেন এবং দ্রুত গতিতে বেকারত্ব দূর করার চেষ্টা করবেন। এইগুলি ছাড়াও আরও অনেকগুলি সাবজেক্ট আছে। আমাদের মুক্তাগাছা, আমি মুক্তাগাছার প্রার্থী হিসেবে বলছি, আমাদের মুক্তাগাছার সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে মুক্তাগাছার মাদক এবং জুয়া এবং মুক্তাগাছার রাস্তাঘাটের যে অবনতি এবং শিক্ষা ব্যবস্থার যে অবনতি, সেটার গুরুত্ব দিব আমি সর্বোচ্চ। আপনাদের সকলকে ধন্যবাদ এবং সবার কাছে আমার নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি হসপিটালে আছেন। আমি ওনার জন্য সকলের কাছে দোয়া চাই এবং আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সাহেব দীর্ঘ দিন বিদেশে থাকার পরে উনি প্রায় 17 বছর কয়েক মাস সময় বিদেশ থেকে উনি বাংলাদেশে ত্যাগ করেছেন। উনি এই দলের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং 31 দফার মাধ্যমে উনি এই বাংলাদেশকে রাষ্ট্র মেরামতের কথা যেটা বলেছেন, সেটা রাষ্ট্রকে মেরামত করবেন ইনশাল্লাহ। আমরা সকলে মিলে, বিএনপির সকলে মিলে আমরা এই রাষ্ট্রটাকে মেরামত করবো। আমরা সকল দেশবাসীর সহযোগিতা চাই, মুক্তাগাছাবাসীর সহযোগিতা সকল। বর্তমানে বিএনপি আমরা যারা করি স্বাধীনতার পক্ষে, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক আদর্শে রক্ত করার সংগঠন বিএনপি। আজকে আপনাদেরও বুঝতে হবে, সমস্ত সমাজের বুঝতে হবে যে আমরা স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে লড়ছি। সুতরাং যারা পাকিস্তানের হয়ে স্বাধীনতা যুদ্ধে তাদের পক্ষে কাজ করেছে, আমরা তাদের সাথে কলা কৌশল এবং রাজনৈতিকভাবে আমরা তাদেরকে পরাজিত করতে চাই। আমরা মনে করি গণমানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। জনাব তারেক রহমানের নেতৃত্ব প্রণয়ন করেছেন, বাস্তবায়নের জন্য দায়িত্ব দরকার। আমরা বলছি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনাব তারেক রহমান এবং বিএনপিকে দেন, আমরা মনে করি আমাদেরকে যারা প্রতিনিধিত্ব করার জন্য স্ব এলাকায় দিয়েছেন, আমাকে চায়ের থেকে নির্বাচন করার কথা বলেছে, সর্বকনিষ্ঠ বিভাগীয় শহর। এই ফ্যাসিস্ট হাসিনা এই দেশকে, এই ময়মনসিংহকে ধ্বংস করে দিয়েছে। আমরা মনে করি সর্বাগ্রে যে সমস্ত বিষয়গুলো আছে, আমরা শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট এবং যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা দায়িত্ব পেলে অবশ্যই সেগুলোর দিকে নজর দিয়ে